এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। এই যে আমার ঠাকুরঘরে চলে এসেছি। আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এতদিন তো আমাদের আতুর থাকার কারণে পুজো দিতে পারিনি, তো আজকে অনেক দিন পরে পুজো দেবো, তাও আবার সোমবারে। কালকে যদিও দিয়েছিলাম, তো ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি ছাদে। দেখো আজকে কি হাওয়া দিচ্ছে, আর পুরো মেঘলা ওয়েদার। তো গাছে তো অনেক ফুল ফুটেছে। আমি এই যে বালতি নিয়ে চলে এসেছি। এইটাতে দেখো কত ফুল ফুটেছে। ফুল দেখলেই মনটা পুরো ভালো হয়ে যায়। গাছে গাছ, এই বৃষ্টিতে আরও গাছগুলো অনেক বেড়ে গেছে। ফুলে ফুল। ও বাও, এখানটা কি সুন্দর একটা ফুল ফুটেছে। এটা কি ফুল? ধুত্রা ফুল কি ফুল এটা জানি না। কি সুন্দর লাগছে দেখতে। আর এই জবাগুলো দেখো, উফ, খুব সুন্দর লাগছে দেখতে। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আজকের ওয়েদারটা এত সুন্দর। বৃষ্টি পড়ছে, অনেকটাই বৃষ্টি পড়ছে। আরও ফুল ফুটেছে। এক বালতি ফুল আমার অলরেডি নেওয়া হয়ে গেছে। আরও ফুল ফুটেছে, নিয়ে নিই। আজকে সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এই শ্রাবণ মাসে মানে বৃষ্টিতে ভেজাটা খুবই ভালো। বালতি ফুল তো আরও ফুল ছিল, আমি আরও নিলাম না, এত ফুল লাগবে না। এই যে নিয়ে চলে। এরপরে মহাদেবকে অভিষেক করতাম, তাই জন্য দেখো নিয়ে নিয়েছি প্রথমে দই, দুধ, সাথে মধু, ঘি, লাস্টে দিয়েছি চিনি। প্রথমে আমি এক এক করে দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে এই সময়টা আমি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মহাদেবকে অভিষেক করে নিলাম। এখন ভালো করে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে লাস্টে আমি জল দিয়ে দিলাম। তোমরা কারা কারা শ্রাবণ মাসে মহাদেবের পুজো করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপরে দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই ধুতরা ফুলটা আমাদের গাছে ফুটেছিল, এত সুন্দর লাগছিল দেখে, কি বলবো তোমাদের। এরপরে মহাদেবকে তার আসনে বসিয়ে আমি পুজোটা করে নিলাম। এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে। কেমন লাগছে ঠাকুরঘরটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই যে মহাদেবকে আমি সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। করো পুঁই শাক আরেকটু নাও। না না ওই সাইডে না নেই। এই যে আমি এই ঠাকুরের এই জলটা নিয়ে গাছে দিয়ে দিলাম। এখনো বৃষ্টি হচ্ছে। কে জানে কি গাছ, হলুদ গাছে বোধ হয়। কি ফুল গাছ এটা জানি না গো। বৃষ্টি হচ্ছে। পরে লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। ছিল ভাত, ডাল, আলু ভাজা আর লেবু। ভাত, আলু ভাজা আর হচ্ছে ডাল। ঠাম্মা হ্যাঁ কিসের? পুঁই শাক, কুমড়ো, আলু। খেয়ে নিয়েছিলাম একটা মিষ্টি আর দুটো তালের বড়া। এরপর বসে পড়েছিলাম আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য, যেটা খুবই বিরক্তিকর কাজ। আরো পরের পেজে করো এরকম। হ্যাঁ সব নিচে, এই যে জেরক্সের সব নিচে করতে হবে। এখানে এখানে পনির আলুর তরকারি, সাথে করেছিলাম কুমড়ো ভাজা আর করেছিলাম রুটি। কুমড়ো ভাজাটা শেয়ার করতে ভুলে গেছি। কি কি রান্না করেছি আজকে। পড়তে দুই ভাই। কই হ্যালো দেখা। তুই কিছু বলতে চাস? কি লিখছিস? কি লিখছিস ওটা বল। এটা এম। এম এম ঠিক আছে। শরীরটা খারাপ লাগছিল, তাই জন্য খেয়ে নিয়েছিলাম ওআরএস। আর এখানে ভাইয়ের খালি একটাই কথা যে আমি কেন সব কিছু আমার ইচ্ছা তাই আমি ভিডিও করি। এই যে কে এসেছে? সন্তু পাখি। তোমার দিকে একদমই তাকাচ্ছে না। বই পড়তে চলে এসছে সন্তু পাখি। সন্তু পাখি এখন বই পড়বে। কত বড় হয়ে গেছে সন্তুটা, কত বড় হয়ে গেছে।
ওরে বাবারে কি হয়েছে? তো কত সুন্দর সুন্দর জামা পড়েছে। আর ওনার আমি খেলনা দিয়েছিলাম। তাই কি হয়েছে? কেন মনে নেই? হ্যাঁ গুলগুলি গুলগুলি না, গুলগুলি সন্টু পাখি। সন্টু পাখি, তাই তো, আমি তো ভুলে গেছি এটা সন্টু পাখি। গুলগুলি তো দিদি, আর এটা হচ্ছে সন্টু পাখি। সন্টু পাখিকে দোল না দিলে ও আবার কান্না করে, তাই জন্য একটু দোল দিতে হচ্ছে, তাই না মা? একটু দোল দোল দিতে হচ্ছে তোমাকে। এরপরে ডিনার করে নিয়েছিলাম, ছিল রুটি আর পনির আলুর তরকারি। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।